আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক শুরু করবেন। আর অন্যদিকে এসআইআর নিয়ে আমরা জানি আজকে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে এখনো পর্যন্ত 10 লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন সর্বোচ্চ আদালতে। জানা যাচ্ছে, আমি এই প্রসঙ্গে এখনো পর্যন্ত ঠিক কি ডেভেলপমেন্ট হয়েছে তোমার কাছে বিস্তারে জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এসআইআর মামলার শুনানি আজকে চলছে। এই শুনানি চলাকালীন যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, যে হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই 10 লাখ বিবেচনাধীন ভোটারের শুনানি কাজ নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ তুমি জানো যে মোট 60 লাখ বিবেচনাধীন ভোটার রয়েছেন, তাদের মধ্যে 10 লাখের শুনানির কাজ সম্পূর্ণ হয়েছে বলে হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর একটা প্রসঙ্গে তিনি আজকে বলেছেন যে একটা নতুন পিটিশন ফাইল হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এবং আমরা সবাইকে বলছি যে তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না, অর্থাৎ তারা যেভাবে কাজ করছেন তাদেরকে সেইভাবে কাজ করতে দিন। এবং তিনি আরো বলেছেন যে এখনই এরকম কোনো মামলা করবেন না, একটু অপেক্ষা করুন, নাহলে পরে ভুল বার্তা যাবে, এবং জুডিশিয়াল অফিসারদেরকে তাদের নিজেদের মতো করে কাজ করতে দিন, কারণ আপনারা সবকিছু জানেন না, কোথায় কি হচ্ছে সেটা আমরা জানি। একদম মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে তার এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এসআইআর এর শুনানিতে এই মুহূর্তে যে বিচারকরা কাজ করছেন তারা কিভাবে কাজ করছেন, কোথায় করছেন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কি ধরনের শুনানি হচ্ছে না হচ্ছে, অনেক কিছুরই খোঁজ খবর যে সুপ্রিম কোর্ট রাখছে, সেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং সেই কারণে তারা যে কাজ করছেন সেই কাজ সম্পর্কে প্রশ্ন তুলে কোনো পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করার যে চেষ্টা, যেটা আবেদন করা হয়েছে, সেইটাকে তারা যে অ্যাপ্রুভ করছেন না, ভালোভাবে দিচ্ছেন না, সেটা একেবারে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন। এদিকে রাজ্যের এবং মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবীরা, বিশেষত আইনজীবী মেনকা গুরুস্বামী, তিনি বলেছেন যে আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে পরে তিনিও ভোট দিতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ সময় আছে এবং সমস্যার সমাধান হলে পরে সমস্ত ভোটারই, মানে যে সমস্ত ভোটারের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা যদি ভোটের আগের দিন হয় তাহলেও তারা ভোট দিতে পারবেন বলে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে যারা বৈধ ভোটার নিশ্চয়ই তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করা হবে, এবং বিচার বিভাগ সেইভাবেই কাজ করছে। অর্থাৎ সমস্ত বৈধ ভোটারদের যাতে যুক্ত করা যায়, বিচার বিভাগ সেই উদ্দেশ্যেই কাজ করছে, সেটাও আজকে দেশের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তাতে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি যে সংশয় প্রকাশ করেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। অর্থাৎ যেটা মনে হচ্ছিল যে সবে 10 লক্ষের শুনানির কাজ শেষ হয়েছে, এখনো 7 লক্ষের মধ্যে 50 লক্ষ বাকি, তাহলে কি ভোট শুরু হওয়ার আগে বা ভোটের আগে এই প্রত্যেকের শুনানির কাজ, যারা বিবেচনাধীন আছেন তাদের কাজ শেষ করা যাবে? এই সংশয় আজকে সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনিও প্রকাশ করেন। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যে জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, এরকম হলে পরে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ তিনি চাইছেন যে কাজটা হতে থাকুক, স্মুথলি হোক, এবং যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন, ফলে তাদের ভূমিকা নিয়ে, তাদের কর্মদক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না হয়, এবং যদি কেউ এই ধরনের প্রশ্ন তুলে থাকেন তাহলে তার যে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে, সেইটাও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন
যে জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি এবং এইরকম হলে পরে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরো বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কেউ বৈধ ভোটার নয়, তাহলে তিনি ভোট দিতে পারবেন না। একদম যেরকম বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন, আবার জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কেউ বৈধ ভোটার নয়, তাহলে তিনি ভোট দিতে পারবেন না। এবং মানে আজকে জুডিশিয়াল অফিসারদের ওপর কতটা ভরসা সুপ্রিম কোর্ট করছেন, সেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। এবং তিনি এটাও বলেছেন যে শুধু রাজ্যের নয়, বাইরের রাজ্য থেকে অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে 200 জন জুডিশিয়াল অফিসার নিয়ে আসা হয়েছে, তারাও কাজ করছে। এবং তিনি আরো বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে আপনারা আবেদন করেছেন যে জুডিশিয়াল অফিসারদের ভোটারদের যে তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। এটা তো আমাদের নির্দেশের পরিপন্থী। অর্থাৎ তিনি যেটা রাজ্যকে উদ্দেশ্য করে বলছেন বা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, মানে তার আইনজীবীদের উদ্দেশ্য করে যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে আপনাদের তরফ থেকে আবেদন করা হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের ভোটারদের যে তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। হ্যাঁ, এবং মানে অর্থাৎ এটা সুপ্রিম কোর্ট বলছে যে এটা আমাদের নির্দেশের পরিপন্থী। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশেই জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। এখন জুডিশিয়াল অফিসারদের কাজ করতে গেলে তাদের ভোটার লিস্ট প্রয়োজন, বিবেচনাধীন কারা রয়েছেন তাদের লিস্ট প্রয়োজন। তো সেই লিস্ট যদি প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়, তাহলে সুপ্রিম কোর্ট মনে করছে যে এটা তাদেরই নির্দেশের পরিপন্থী, কারণ তাদের নির্দেশের ফলেই জুডিশিয়াল অফিসাররা তো কাজ করছেন। এছাড়াও তিনি আজকে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, যে আমরা দুপক্ষের সততা নিয়ে এই মুহূর্তে সন্দেহান। অর্থাৎ অনেস্টলি কে কিভাবে কাজটা চাইছেন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে সন্দেহ প্রকাশ করেছেন। এবং দেশের স্বয়ং প্রধান বিচারপতি বলছেন যে আমরা দুপক্ষের সততা নিয়ে এই মুহূর্তে সন্দেহান। এবং তিনি আজকে আরো বলেছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রয়োজন মনে করলে কলকাতা বা পার্শ্ববর্তী রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে পারে। জুডিশিয়াল অফিসারদের নির্দেশের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের কাছে আবেদন করা যাবে। মানে এইটা একটা নির্দেশ বলতে পারো, নতুন নির্দেশ, যে যেখানে জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবেন একজন বিবেচনাধীন ভোটার সম্পর্কে যে তিনি বৈধ কি অবৈধ, এবার তার বিরুদ্ধে যদি কেউ কোথাও কোর্টে যেতে চান, তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর ভার দিলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন, তাহলে তিনি কলকাতা হাইকোর্টের বা পার্শ্ববর্তী রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করবেন। এবং জুডিশিয়াল অফিসারদের নির্দেশের বিরুদ্ধে যদি কেউ কোনো আবেদন করতে চান, তাহলে সে সেই ট্রাইব্যুনালের কাছে গিয়ে আবেদন করতে পারেন। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বললেন। এবং আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। অর্থাৎ এই যে বিবেচনাধীন ভোটার যারা, তাদের যে শুনানির কাজ জুডিশিয়াল অফিসাররা করছেন, সেই শুনানির পর তো এই যে ভোটার লিস্ট বেরিয়েছে 28 ফেব্রুয়ারি, গত 28 ফেব্রুয়ারি, তারপরে তার যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোবে এই জুডিশিয়াল অফিসারদের কাজের উপর নির্ভর করে, তো সেইগুলো কবে কখন বেরোবে, নির্বাচন কমিশন ওগুলো কবে কিভাবে বের করবে, সেই দায়িত্ব আজকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর দিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রয়োজন অনুযায়ী নির্দেশ দেবেন নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন সেই নির্দেশ অনুযায়ী অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে। একেবারে অতনু, আমি খুব গুরুত্বপূর্ণ একাধিক নির্দেশ কিন্তু আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছে। তোমাকে একটু বিরত করে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.